আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে। ওয়াইফাই নেটওয়ার্কটা কিভাবে কাজ করে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এইখানে ওয়াইফাই আমরা প্রত্যেকেই কিন্তু ওয়াইফাই ইউজ করে থাকি কম বেশি, বিশেষ করে বাসা বাড়িতে বা যারা অফিসের যে কোনো অফিসের জব করে অফিসের মধ্যে বা বিভিন্ন জায়গায় আমরা প্রচুর ওয়াইফাই সিগন্যাল পেয়ে থাকি এবং সেগুলো আমরা ইউজ করি। তো ওয়াইফাই কিন্তু দুইভাবে কাজ করে। একটা হচ্ছে ব্রডব্যান্ড লাইন, যেগুলো আমরা বিশেষ করে বাসা বাড়ির জন্য বা পার্সোনাল ইউজের জন্য আমরা নিয়ে থাকি, সেগুলো হচ্ছে ব্রডব্যান্ড লাইন ওয়াইফাইয়ের। আমরা সেগুলো শুধু পার্সোনাল কাজের জন্য ইউজ করি। তবে অফিসিয়ালি অন্য অন্য যেগুলো অফিসের মধ্যে বড় বড় অনেক অফিস আছে, যেগুলো প্রজেক্ট অনেকগুলো কাজ হয় আর কি, সেসব জায়গায় কিন্তু ওয়াইফাই ইউজ হয় লিজ কানেকশনের মাধ্যমে। সেটা হচ্ছে লিজ কানেকশন। আর আমরা যেটা বাসা বাড়ির মধ্যে বা পার্সোনাল যেটা ইউজ করি এটা হচ্ছে ব্রডব্যান্ড লাইন। তো ওয়াইফাইয়ের মধ্যে দুইটা সিস্টেম আছে। তো আজকের ভিডিওতে আমি সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা হয়তো বা অনেকেই চিন্তা করতে পারেন যে এসব আমাদের জানার কি দরকার। আসলে এগুলো আমাদের জানার দরকার আছে। এখন কিন্তু একজন প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদের কিন্তু এসব বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে, বিশেষ করে যেমন কি নতুন নতুন সাবজেক্ট অ্যাড করা হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে। তো এগুলো যদি আপনার ভাই বোন, ছোটো ভাই বোন বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার আপনার থেকে জিজ্ঞেস করতে পারে, তাহলে আপনি তাদেরকে সঠিক অ্যান্সারটা দিতে পারবেন। সেজন্য আজকের ভিডিওটি আমার করার। তো লিজ লাইন কানেকশন আমি আজকে আলোচনা করব, যেটা অফিসিয়ালি ইউজ করা হয় যে কোনো বড় বড় অফিস, হোটেল বা ম্যানেজমেন্ট অফিসের মধ্যে বা অনেক অনেক জায়গায় যেগুলো বড় বড় সাইটের মধ্যে যেসব ওয়াইফাই গুলো ইউজ করা হয়, সেটা হচ্ছে লিজ লাইন কানেকশনের মাধ্যমে। তো লিজ লাইন কানেকশনটা কি, আমরা যেগুলা বাসা বাড়ির মধ্যে যেগুলো ব্রডব্যান্ড লাইন ইউজ করি সেগুলোর মধ্যে একটা নির্দিষ্ট লিমিটেড স্পিড থাকে, যে আপনাকে এত স্পিড করে দেওয়া হবে বা এটার রেট এত। আবার এর মধ্যে আবার মনে করুন মেগাবাইটটাও আপনার অনেক জায়গায় ফিক্স থাকে, যেমন কি আমি আপনাকে 300 বা সরি 300 জিবি বা 200 জিবি একটা লিমিটেড করে দেওয়া হয়। তো এটা হচ্ছে বাসাবাড়ির ব্রডব্যান্ডের লাইনের জন্য। আর যদি আপনি লিজ কানেকশন কোনো অফিসিয়াল কানেকশন নিয়ে থাকেন, সেটা তারা আপনাকে একটা ডাইরেক্ট লাইন দিবে, সেখান থেকে আপনাকে স্পিড যেটা ডাউনলোড স্পিড, আপলোড স্পিড কখনো স্লো হবে না বা কম হবে না। এটা সেম লেভেলের মধ্যে থাকবে, মানে আপনার সাথে যেরকম কন্ডিশন হয়েছে তাদের সাথে ঠিক ওই রকম কন্ডিশনে আপনাকে সেই কানেকশনের স্পিডটা দেবে। আর আপনার লিজ লাইন কানেকশনটা অনেকভাবে ইউজ করা যায়, যেমন কি মনে করুন আপনার কাছে দুইটা অফিস আছে, আপনি 100 মনে করেন একটা স্পিডের মধ্যে টোয়েন্টি মেগাবাইট স্পিডের মধ্যে বা 20 MBPS স্পিডের মধ্যে আপনি তাদের সাথে কন্ট্রাক্ট করলেন, যে কোম্পানি থেকে নিছেন বা আপনি ওয়াইফাই কানেকশনটা। তো সেই কোম্পানির আপনার আপনি সেখান থেকে সেগুলোকে আবার সেপারেট করে ইউজ করতে পারেন। একটা অফিসের জন্য থাকবে 10 MBPS করে, আর একটা অফিসের জন্য থাকবে 15 MBPS করে। ঠিক ওই রকম স্পিডের মধ্যে আপনি ডিভাইডেড করে সেগুলো ইউজ করতে পারেন। তো এটা আবার একটা কানেকশনের মাধ্যমে আপনি অনেকগুলো কানেকশন করতে পারেন। তারপর সেখান থেকে আপনি পাসওয়ার্ড রেডি করতে পারেন, আপনার পাসওয়ার্ড জেনারেট করে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। আরও অনেক কিছু আছে। আর লিস্ট লাইন কানেকশনগুলো বিশেষ করে ইউজ করা হয় যারা কোনো অফিসিয়ালি, যেমন কি সেখানে ওয়েব ক্যাম, তারপর টেলিফোন অপারেটিং, তারপর হচ্ছে ব্যাংকের মানে ব্যাংকের যতগুলো তথ্য আছে, যেমন কি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে টাকা বা টাকা কাটানো বা এরকম আর কি, মানে ক্রেডিট কার্ড ইউজ করা যায়, ডেবিট কার্ড ইউজ করা যায়, মাস্টার কার্ড, ভিসা, এমএক্স যতগুলো কার্ড আছে তার মানি উইথড্র করার জন্য ওই সবগুলোর ক্ষেত্রে। তারপর হচ্ছে আরও অনেক অনেক সেক্টর আছে, যেমন কি আপনার পাঞ্চ থেকে নিয়ে সব কিছু আপনার যে কোনো অফিসিয়াল সেক্টরে যেগুলো ইন্টারনেট রিলেটেড কাজ হয় সেগুলোর মধ্যে কিন্তু ওয়াইফাই নেটওয়ার্কটা ইউজ করা হয় লিজ লাইন কানেকশনের মাধ্যমে। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা ওয়াইফাই বা একটা অফিসের মধ্যে একটা লিজ লাইন কানেকশন কীভাবে কাজ করে, এর মধ্যে তারপর টেলিফোন অপারেটরগুলো কীভাবে সংযুক্ত থাকে বা কীভাবে সিসিটিভি ক্যামেরাগুলো সেট থাকে, কীভাবে কম্পিউটারের মধ্যে দেওয়া হয়, সব কিছু আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো। তো আমি আগের থেকে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে এনেছি, কেননা ভিডিও কোয়ালিটি তেমন ভালো হয়নি এবং আমি ভিডিওটা খুব সকালে করেছিলাম, সে কারণে আমি তেমন ভালোভাবে বোঝাতেও পারিনি বা দেখাতেও পারিনি। তো অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে বা এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি নেক্সট থেকে এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাবো। আর প্রত্যেকটা জিনিসের উপর, আইটি ডিপার্টমেন্টের উপর আমি ডিটেলসে ভিডিও বানাবো, প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা করে ভিডিও বানাবো। ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন এবং আমাকে সাপোর্ট দেন, এবং আমি আবার আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি বা ভালো করে যদি বোঝাতে না পারি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের লিজ লাইন কানেকশন একটা অফিসের মধ্যে কীভাবে ওয়ার্ক করে। বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক একটা লিজ লাইন কানেকশন কীভাবে ওয়ার্ক করে বা কীভাবে কাজ করে, তাদের কার্যক্রমগুলো কী কী, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ আমি ডিটেলসে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা লিজ লাইন কানেকশনের মেন বক্স, মানে এটার মাধ্যমে কিন্তু মেন ইন্টারনেট কানেকশনটা আসবে। এটা আপনি যে কোম্পানির ডিভাইসে নেবেন সেই কোম্পানির উপরে হবে। এটার মধ্যে আপনার ব্রডব্যান্ড এবং লিজ লাইন দুটোই একসাথে দেওয়া হয়, এটা আপনার MBPS এর উপর ডিপেন্ড করে আর কি। এটাই হচ্ছে মেন জিনিস, এটার মাধ্যমে আপনার ওয়াইফাই কানেকশনটা আসবে বা ইন্টারনেট কানেকশন
কানেকশনটা আসবে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা ফুল হাই স্পিড, ওকে। আর এটা আপনি ইউএসবির মাধ্যমে ইউজ করা যায়, এই যে ওয়ালেন দেখতে পাচ্ছেন, আর ইন্টারনেটটা এখানে শেয়ারিং হয়ে আছে, ওকে। এটা হচ্ছে আমাদের লিজ লাইন কানেকশনের মেন জিনিস। এখান থেকে মনে করুন আপনার কাছে এমবি আসলো, মনে করুন আপনাকে সে আপনার সাথে যে কন্ট্রাক্ট হলো 100 এমবিপিএসের বা 200 এমবিপিএসের, যত এমবিপিএসের কন্ট্রাক্ট হবে সেই অনুযায়ী আপনাকে দিবে। দেওয়ার পর আর যদি আপনি ব্রডব্যান্ড লাইনের মধ্যে, তো আমি অলরেডি বলেই নিছি যে ব্রডব্যান্ড লাইনের মধ্যে তো আপনার একটা স্পেসিফিক থাকে, নির্দিষ্ট থাকে, তো এর মধ্যে আর বেশি করা যায় না। তারপর লিজ লাইন কানেকশনের মধ্যে একটা হাইব্রিড থাকে আর কি। তো যাই হোক, আমরা দেখবো এখন প্রত্যেকটা জিনিস কীভাবে ওয়ার্ক করে। তো প্রথমে ইন্টারনেট কানেকশনটা যখন এখানে আসবে, এটা হচ্ছে মেন বক্স। কানেকশনটা আসার পর সেটা সাপ্লাই হয়ে চলে যাবে মেন পাওয়ার বক্সে। এখানে আপনার এই যে কনসোল বক্সে চলে যাবে, দেখেন এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনসোল বক্স। কনসোল বক্স থেকে ডিস্ট্রিবিউটর হয়ে আর একটা নিচে সিস্টেম বক্স থাকবে। এটার মাধ্যমে তাদের মনে করুন একটা অফিসের অনেকগুলো অফিস আছে বা হেড অফিস আছে, সেগুলোর মধ্যে আপনার এগুলা কানেকশনটা এখান থেকে সাপ্লাই হবে। মনে করুন আপনি 30 এমবিপিএস রেখে দিলেন শুধুমাত্র ফাইল শেয়ারিংয়ের জন্য, তো এখান থেকে সেটা ইউজ হবে এই বক্সটা। এটা হচ্ছে সিস্টেম সিসকো বক্স বলা হয়, এটা মানে ইটারনাল প্ল্যান আর কি, এটা ইটারনাল ল্যানের মাধ্যমে এগুলা ইউজ হয়। তো এরপর হচ্ছে মেন জিনিস হচ্ছে এখান থেকে একটা ওয়্যার, এই যে দেখেন এখান থেকে একটা আপনার কানেকশন আসবে, আসার পর সেটা আবার আর একটা পাসওয়ার্ড জেনারেটর আর একটা অপশন আছে, এই যে দেখেন 4i নেট আমার এখানে একটা অপশন দেখা যাচ্ছে, মানে একটা বক্স, এই বক্সের মধ্যে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই বক্সের মধ্যে আসার পর এখান থেকে প্রত্যেকটা আপনার মিনিটের জন্য, প্রত্যেকটা ঘন্টার জন্য কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ড হবে। আপনারা হয়তো বা জানেন ওয়াইফাইয়ের শুধুমাত্র একটা পাসওয়ার্ড হয়, পাসওয়ার্ডের মাধ্যমে সেগুলো আমরা হ্যাক করে ইউজ করি, কিন্তু না, এখানে এই যে এখানে আমরা ওয়াইফাই সিস্টেমটা আছে, আমি এখানে যে আপনাদেরকে ওয়াইফাই সিস্টেমটা দেখাচ্ছি, এটা হ্যাক করা কোনো মতেই পসিবল না, কেননা এটার প্রতি ঘন্টার আলাদা আলাদা পাসওয়ার্ড হয়। এটার যেটা আগের ভার্সন ছিল, এটা এসএমসি ছিল, এসএমসি অনেক পুরাতন, এখন ইউজ হয় না, তো এখন ইউজ হয় আইফোন, এই যে 4IP নেট, এটার মাধ্যমে আপনার ওয়েব ক্যাম, তারপর হচ্ছে আপনার টেলিফোন লাইন, সব কিছু আপনার অ্যাড করা যায়, এসডি ক্যাম সব কিছু অ্যাড করা যায়। এটা হচ্ছে মেন ইউজ হয় পাসওয়ার্ড মেকারের জন্য আর কি। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে 1 2 তারপর 3 4 5 6, এই যে 6টা লাইন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার সবগুলো টেলিফোনের লাইন। টেলিফোনের একটার মধ্যে আবার দুইটা দুইটা করে, একটা থেকে ইন্টারনেট কানেকশন যাবে, আর আরেকটা হচ্ছে আপনার টেলিফোনের লাইন, যেগুলো আপনার লোকাল হোমের মধ্যে ইউজ হয় আর কি। এরপর আবার এখানে আরও একটা লাইন আছে, সেটা হচ্ছে আপনার যেটা মনে করুন ল্যান্ডলাইন, আমরা যেটা লাইন বলে হয়, এই যে ল্যান্ডলাইনের লাইনটা হচ্ছে এখানে, এটার মাধ্যমে আপনি বাইরে থেকেও আপনি ফোন করতে পারবেন। এটার মধ্যে আবার আলাদা পে করার সিস্টেম আছে। একটা আইটি রুমের মধ্যে এত কিছু আছে যে এগুলো আমি আপনাদেরকে একটা ভিডিওতে বা সম্পূর্ণ ডিটেলসে বলা কোনো মতে পসিবল না, জাস্ট আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এরপর এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওয়েব ক্যামের, এটা হচ্ছে ওয়েব ক্যামের সম্পূর্ণ আপনার ওয়েব ক্যামগুলো এটার মাধ্যমে কানেক্ট হয় একটা ওয়্যারের মাধ্যমে। তো ওয়েব ক্যামগুলো আবার দুইটা সিস্টেম আছে, একটার মধ্যে হচ্ছে আপনার অটোমেটিক্যালি ওখানে ওয়েব ক্যামের মধ্যে সেভ হবে আর ডাটা সেভ হবে, আর একটা হচ্ছে ডাইরেক্ট এখানে ট্রান্সমিট করবে। তো এখান থেকে আপনার অন্য অফিসে ট্রান্সমিট করার জন্য বা আপনাদের যেটা অন্য বড় অফিসে ট্রান্সমিট করবে, সেটার কাজ হচ্ছে এই যে একটু আগে দেখিয়েছিলাম, এই যে সিস্টেম সিসকো বক্স, এটার মাধ্যমে, ওকে। তারপর আরও অনেক অনেক জিনিস আছে, এগুলো আমি আপনাদেরকে যদি সম্পূর্ণ একটা আইটি রুম সম্পর্কে যদি টিউটোরিয়াল দিতে, তাহলে অনেক 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 বড় হবে। তো যাই হোক, আমি সিম্পলি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য ট্রাই করলাম আর কি। আচ্ছা, এসএমসি বক্সের মাধ্যমে এই যে যেটা আমরা 4IP নেট ইউজ করতেছি, এটার মধ্যে আপনার পাসওয়ার্ডগুলো কম্পিউটারের মাধ্যমে জেনারেট করা হয়। তো আবার আগে যদি আপনাদের কাছে যদি কারোর কাছে যদি এসএমসি বক্স থাকে, আপনারা হয়তো বা সেটা দেখে হয়তো বলতে পারেন যে এটা এসএমসি বক্স, এটার মাধ্যমে কীভাবে পাসওয়ার্ড জেনারেট করতে হয়। এসএমসি বক্সের মাধ্যমে পাসওয়ার্ড জেনারেট করার জন্য এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এটার মাধ্যমে পাসওয়ার্ড জেনারেট করতে হয়। তারপর এখানে কম্পিউটার অপারেটিং করার জন্য কম্পিউটার আছে, তারপর নিচের চিপস বক্স আছে, আরও অনেক কিছু আছে, প্রিন্টারগুলো আছে। তারপর একটা আইপি রুমের মধ্যে সম্পূর্ণ আইটি রুমের মধ্যে সম্পূর্ণ জিনিস থাকবে। আর অবশ্যই একটা আইটি রুমের মধ্যে এসি থাকতে হবে, এসি ছাড়া একটা আইটি রুম কোনো মতো চালানো বা রানিং করা পসিবল না, কারণ প্রত্যেকটা জিনিস ইলেকট্রনিক ডিভাইস এখানে হট হয়ে যায়, তার কারণে আপনাকে এসি রাখতে হবে অবশ্যই। এয়ার কন্ডিশন অলওয়েজ তোমার কত 21-এর নিচে রাখতে হয় মেবি। তো এখানে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন যে একটা আইটি রুমের মধ্যে কী কী থাকে, আমি একটু দূর থেকে দেখাচ্ছি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আইটি রুমের মেন কেসিং, ওকে। এর মাধ্যমে সব কিছু আপনার জেনারেট করা হয়। এখান থেকে আপনার একটা অফিস থেকে আর একটা অফিসের মধ্যে যে কোনো ফাইল শেয়ারিং বা এখানে দেখতে, আমি এখানে মনে করেন একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল আছে, সেটা চাইলে অন্য 10টা অফিসে একসাথে এখান থেকে দেখা সম্ভব, সেগুলো একসাথে সবগুলো ট্রান্সমিট হয়ে যাবে। তারপর টেলিফোন লাইনগুলো, তারপর এটার মাধ্যমে শুধুমাত্র এখানে টেলিফোন বা সিসিটিভি না, এটার মাধ্যমে আপনার ব্যাংকের যেগুলো ব্যাংকের কার্যক্রম সেগুলো করা যায়। ব্যাংক থেকে একটা কানেকশন নেওয়া হয়, ব্যাংক কানেকশন নেওয়ার পর সেখান থেকে আপনি যেগুলো দেখেন যে
কোনো বড় বড় হোটেলের মধ্যে দেখবেন বা শপিং মার্কেটে দেখবেন যে একটা ব্যাংক থেকে টাকা যেগুলো সোয়াইপ করে নেওয়া হয়, সেই সোয়াইপ করার সিস্টেমটাও এখানে থাকবে। সোয়াইপ বা চিপ যেভাবে থাকুক না কেন, যেমনকি ব্যাংকের টাকাগুলো এখান থেকে কাটার সিস্টেম আছে, বা সেগুলোর সমস্ত রকম ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের ডিটেলসগুলোও কিন্তু এই যে সার্ভারের মধ্যে থেকে যায়, ইন্টারনেট বা সার্ভার রুমের মধ্যে থেকে যাবে। এখানে সব ধরনের আপনি ডিটেলসগুলো থেকে যাবে একেবারে, টেলিফোন অপারেটিং থেকে শুরু করে টেলিফোন অপারেটিং, তারপর ম্যানেজমেন্ট, সব কিছু এখানে থেকে যাবে। সমস্ত মানে ডাটাগুলো, ইনফরমেশনগুলো সবগুলো এখানে থেকে যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু মানে বেসিক ধারণা দিলাম যে একটা আইটি রুমের মধ্যে কী কী থাকে বা কী কী করতে হয় এরকম আর কি। আসলে এখানে যদি প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে ডিটেলসে দেখাতে যাই তাহলে অনেক অনেক জিনিস আছে, যেগুলো আমি সম্পূর্ণ দেখাতে গেলে আপনার অনেক সময় লাগবে। আর এই পেশার সাথে আমি জড়িত মনে হয় অলমোস্ট প্রায় 2 বছরের কাছাকাছি এই আইটি বা আইটি টেকনোলজির উপর। আমি এখানে একটা ছোটো একটা জব করি, সেটার পাশাপাশি এগুলো আর কি দেখাশোনা করি আর কি। তো যার কারণে আমার হয়তো বা সামথিং নলেজ আছে, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম লিজ লাইন কানেকশন এবং ব্রডব্যান্ড কানেকশনের উপর। কেননা আমরা বাসায় যেগুলো এই ডি-লিঙ্ক বক্স নিয়ে থাকি বা ওয়াইফাই বক্স নিয়ে থাকি, সেগুলো হয় আপনার ব্রডব্যান্ড লাইন, আর যেগুলো অফিসিয়ালি ইউজ হয় তাহলে লিজ লাইন কানেকশন এগুলোকে বলা হয়। কেননা লিজ লাইন কানেকশনের মধ্যে এক্সট্রা অনেক পাওয়ার পাওয়া যায়, আর এটার মধ্যে আপলোড স্পিড এবং আপনার ডাউনলোড স্পিড সেম থাকে। কেননা আপনার ব্রডব্যান্ড লাইনের মধ্যে আপলোড স্পিড অলওয়েজ কম থাকবে, ডাউনলোড স্পিড প্রায় অলমোস্ট সেম থাকে, কিন্তু আপনার আপলোড স্পিডটা একদম কমে যাবে। তো এখানে সেই সম্ভাবনাটা থাকবে না। আচ্ছা, আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো টেলিফোনের লাইনগুলো সেগুলো কীভাবে কোন জায়গায় মানে স্থাপন করা হয় সেগুলোও দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এটাকে একটু ফুল দেখানোর চেষ্টা করি, দেন আপনাদেরকে দেখাচ্ছি হোল্ড করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেলিফোনের লাইন, এগুলো আপনার মেন সার্ভার রুম থেকে আসে আর কি, যে কেবলগুলো আমি আপনাদেরকে দেখাইছি। এর মধ্যে একটা আপনার টেলিফোনের লাইন হবে, আর একটার মাধ্যমে ইন্টারনেট ডাইরেক্ট ইউজ করা যাবে। কেবলের মাধ্যমে আপনার ডাইরেক্ট ইন্টারনেট আপনার ল্যান বি3 বা এগুলোর মাধ্যমে আপনার ল্যাপটপে বা কম্পিউটারের মধ্যে আপনি ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে আবার যেগুলো সাব ল্যান দেওয়া হয়, দেখেন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই কম্পিউটারের মধ্যে কিন্তু একটা আলাদা লাইন চলে আসছে। এটা হচ্ছে মেন সার্ভার থেকে লাইনটা, যেহেতু আমার স্পিডটা একদম হাই স্পিডে থাকবে। কেননা যখন পাসওয়ার্ড আপনার ওয়াইফাইয়ের জন্য প্রতিটা ঘন্টার জন্য মিনিটের জন্য যখন পাসওয়ার্ড জেনারেট করা হয় বা পাসওয়ার্ড নেওয়া হয়, সেগুলোতে হয়তো অনেক সময় স্পিড আপ ডাউন করতে পারে। আর যদি সার্ভার থেকে মেন লাইন আসে তাহলে সেটাতে কিন্তু কোনো প্রকার স্পিড আপ ডাউন হবে না। যেমন কি আমি এইখানে যে লাইনটা ইউজ করতেছি এটার মধ্যে আলাদা একটা লাইন চলে আসছে, যেটার মাধ্যমে আমি ইউজ করতেছি, এখানে কোনো স্পিডের সমস্যা হবে না, অলওয়েজ সেম স্পিড থাকবে। কোম্পানির সাথে আমার যে কোম্পানির আমি নিছি, মনে করুন আপনি বাংলাদেশের যে কোম্পানি থেকে টেলিফোন অপারেটেড কোম্পানি থেকে আপনি লাইনটা নিছেন, ঠিক সেই রকম আপনার তাদের যেটা কন্ডিশন ছিল নেওয়ার সময় ঠিক ওই স্পিডের মধ্যে থাকবে। এর মধ্যে আপনার সব কিছু অ্যাড করা যায়, যেমন কি আপনার কম্পিউটার একসাথে মনে করেন আপনি 100টা কম্পিউটারের মধ্যে মেইন লাইন থেকে লাইন দেওয়া যাবে, এরপর আপনি পাসওয়ার্ডও জেনারেট করে নিতে পারবেন। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মাধ্যমে আপনার ফিঙ্গারপ্রিন্ট, যেগুলো আপনার অফিসিয়ালি ইউজ করা হয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেগুলো আপনি ইউজ করতে পারেন। তারপর আপনার সিসিটিভি ক্যামেরাগুলো আছে, আমি সবগুলো দেখাচ্ছি। তারপর আবার স্পিড বুস্টারের জন্য অনেক সময় মনে করুন আপনি একটা অফিসিয়ালি আপনি ইউজ করতেছেন একটা সেটা মাঝখানে স্থাপন করা হলো আপনার আইটি রুমটা বা আপনার ওয়াইফাই এটা যেটা লিজ লাইন কানেকশন, সেখান থেকে যদি আপনার সম্পূর্ণ স্পিডটা যদি আপনি সব জায়গায় দিতে না পারেন, কারণ এটার একটা এরিয়া থাকে, তো আপনি স্পিডটা বাড়ানোর জন্য ডিলিং বক্সগুলো আপনি ইউজ করবেন। ডিলিং বক্সগুলো কীভাবে ইউজ করতে হয় আমি আপনাদেরকে জাস্ট এটা কীভাবে সেটেল করতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিনের মাধ্যমে যে কোনো ডিউটি জয়েন করা হয় আর কি। এই যে তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিসিটিভির যে একটা কানেকশন দেখা যাচ্ছে, এটা মেন সার্ভার থেকে মানে এখান থেকে সার্ভারের কাছে চলে যায়। তো এখান থেকে যত ডাটা ক্যাপচার করবে সব সার্ভারের মধ্যে চলে যাবে, সেখান থেকে অন্যান্য অফিসে সেগুলো আবার ট্রান্সমিট করা হয়। দেখেন এই যে এটাকে বলা হয় ডিলিং বক্স, এটার মাধ্যমে আপনার ইন্টারনেট স্পিডটা বাড়ানোর জন্য আর কি। মনে করুন যে কোনো জায়গায় রেঞ্জ কম থাকলে এটার মাধ্যমে আপনার রেঞ্জটা বাড়ানো যাবে ইন্টারনেটের। মনে করুন আপনার অফিসটা যেটা আপনার আইটি রুম, সেটা হয়তো বা আপনার যে রুমে আপনি সাপ্লাই দিচ্ছেন বা যে জায়গায় সাপ্লাই দিচ্ছেন সেটা আপনার থেকে একটু দূরে, এই ডিলিং বক্সগুলো যদি আপনার সার্ভার থেকে ডাইরেক্ট ইনস্টল করে দেন বা এরকম একটা লাগিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার স্পিডটা এখান থেকে বেড়ে যাবে। এটা হচ্ছে নেটওয়ার্কিং স্পিড বাড়ানোর জন্য বা লেন্থ স্পিড বাড়ানোর জন্য এই লিঙ্ক বক্সগুলো ইউজ করা হয়। এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, আমি একটু জুমিং করে দেখানোর চেষ্টা করি। ওকে,
এই যে এটা হচ্ছে ডি-লিঙ্ক বক্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এগুলোর মাধ্যমে আপনার স্পিডটা এখান থেকে বাড়ানো যাবে। হয়তোবা যেটা যদি আপনার আইটি বক্স থেকে যেখানে আপনার ওয়াইফাইটা আপনি ইনস্টল করলেন সেটা যদি দূরে হয়, তাহলে আপনি এটা ইউজ করে স্পিডটা বাড়াতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে একটু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে লিজ কানেকশন এবং ব্রডব্যান্ড কানেকশনের মধ্যে কীরকম পার্থক্য বা সেগুলো কীভাবে ওয়ার্ক করে এরকম আর কি। তো আমি ভবিষ্যতে আপনাদেরকে এখানে আইটি ইনফরমেশনের বা আইটি রুমের সমস্ত তথ্যগুলো আপনাদেরকে পাই টু পাই আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দেখাবো, বা কোনটা কীভাবে কাজ করতে হয়, বা আইটি টেকনোলজিতে বা আইটি ডিপার্টমেন্টে কীভাবে কাজ করে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। কীভাবে সিসিটিভি যেগুলো ক্যামেরা আছে সেগুলো কীভাবে ইনস্টল করতে হয় বা প্রত্যেকটা জিনিস কীভাবে করতে হয়, সম্পূর্ণ আমার যতটুকু জানা আছে আমি ততটুকু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এবং আপনাদের আমি সেই জন্য সাজেশন আশা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে মন্তব্যের মধ্যে জানাবেন বা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। এবং আপনারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এরকম আরও টেকনোলজি রিলেটেড আইটি রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।